আপনারা শুনছেন বিথি চট্টোপাধ্যায়ের লেখা নষ্টামি কোরক সামন্তের কণ্ঠে। দুম করে ওই বাজে মেয়ে ছেলেটাকে বিয়ে করতে গেলি কেন বাবা? খুব নুঙ্কু সুরসুর করছিল রে। তার জন্য বিয়ে করবার কি দরকার ছিল? তোকে আমরা কত করে বললাম শ্রীলেখাকে বিয়ে করিস না, ছিবড়ে হয়ে যাবি। তখন তুই বললি ওকে ভালোবাসিস। তখন সত্যি মনে হয়েছিল রে যে ওকে না পেলে যেন আমার খসে পড়ে যাবে। শোন, আজকাল এই কারণে গান্ডু ছাড়া কোনো ছেলে বিয়ে করে না। কোনো কালেই গান্ডু ছাড়া কোনো ছেলে বিয়ে করে না রে ডার্লিং। আয়, এবার তোকে চুমু খাই। তাপস দেবজ্যোতির হাত ধরে টেনে দেবুর ঠোঁটে চুমু খেল। একটাই মাত্র চুমু খেয়ে তাপস মুখটা সরিয়ে নিল। দেবজ্যোতি চুমুক দিল বাংলা মদের গেলাসে। ডিসেম্বরের রাত, শান্তিনিকেতন থেকে 50 কিলোমিটার দূরে একটা টিনের চালের ঘর। শাল জড়িয়েও আনকশির কাঁপছে তাপস আর দেবজ্যোতি। 2 বোতল বাংলা, 1 ভাঁড় পাঁঠার মাংস এবং গোটা আটেক রুটি নিয়ে দুজনে খাটিয়ার উপরে বসে আছে। ঘরের মধ্যে একটাই জানলা, সেটা বন্ধ। বাইরে শিয়াল ডাকছে, ডাকছে কিছু রাতচরা পাখি। দরজা জানলা সব বন্ধ করেও ঘরে এত ঠান্ডা আসে কোত্থেকে? তাপস ঢকঢক করে গেলাসের পুরো মদটা গলায় ঢালতে লাগলো। চেঁচিয়ে উঠল দেবু। এই এই তুই এইভাবে খাবি না। তাপস হাত দিয়ে মাছি তাড়াবার ভঙ্গি করল। খাবো খাবো, বেশ করবো, খাবো। দেবু ঠাস করে তাপসকে একটা চড় মারল। তাপস কেঁদে ফেলল। আমি মাইরি আর পারছি না রে দেবু, আমাকে রেহাই দিক। লেখাকে তুই একবার বল আমাকে রেহাই দিতে। দেবু স্থির দৃষ্টিতে তাকালো। শোন, তুই শ্রীলেখার সব কথা মেনে নিয়ে ওর সঙ্গেই থেকে যা। লাইফ ইজ নাথিং বাট এ কম্প্রোমাইজ। অসম্ভব, সেটা যে হয় না তা তুইও জানিস। এখন যা বাওয়াল তুমি করে বেড়াচ্ছ তাও বেশি দিন চলে না সোনা। আজ আরেকটু হলেই তুমি প্রভাসদার মেয়ের হাত ধরে টানছিলে। তা ওর ওই অত বড় বুক খুলে আমার সামনে ঘুরছিল কেন? বাজে মাতলামি করো না তাপস। প্রভাস গুপ্ত ঘোড়ের লোক। তুমি যে অপসরীর জন্য সম্মান করছিলে সেটা আজ মাল বুঝেছে। যদি ও এটা স্পোর্টিংলি না নিয়ে থাকে তাহলে আমাদের ছাপাছাপি আজ থেকে ব্যান হয়ে গেল। এত চুলকুনি তোমার। তাপস প্যান্টের পকেট থেকে রুমাল বের করে চোখ মুখ মুছল। তারপর রুমালটা দেবুর দিকে এগিয়ে দিল। দেবু ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিল। এটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, অপসরীর বুকটা কি নিজের নাকি রে? দেবু হাসল। না রে, শ্রীলেখারটা নিয়ে লাগিয়েছে। কথায় কথায় শ্রীলেখার তুলবি না দেবু, ওটা আমি ভুলতে চাই। দেবু বলল, অপসরী নামটা প্রভাসদা গ্রেট দিয়েছে। পেছনটা দেখেছিস? একটা সুদীর্ঘ শ্বাস নিল তাপস। কিছু ভালো লাগছে না রে। দেবু হাসল। তুই নিজেই আবার শ্রীলেখাকে তুলছিস। তাপস বলল, আই ওয়ান্ট টু ডু উইথ ইউ হোয়াট দ্য স্প্রিং ডাজ উইথ দ্য চেরি ট্রিজ। তুই আজ প্রভাসদার হাতে যে লেখাটা দিলি সেটা তো আগেও পাঠিয়েছিলি। তোরটাও তো ওরা আগে ছাপেনি। তাপস গলা ঝাড়ল। দেবুর চোখ জলজল করল। এই প্রভাস গুপ্ত হলো বাজারের সবচেয়ে হারামি লোক। আর দেখ, ওরই কি কপাল ভালো। শালা বউটাও হেপাটাইটিসে মরলো, সব জায়গায় ফিডব্যাক পেল। কত মেয়ের সঙ্গে শুলো, কিন্তু মুখে বিবেকানন্দের বাণী। হ্যাঁ রে দেবু, তোর কি মনে হয় রে প্রভাসদা কি অপসরীর সঙ্গে শোয়? আই হ্যাভ নো আইডিয়া। আমি শোনা কথায় বিশ্বাস করি না। আমি কিন্তু শিওর, দুজন মানুষকে পাশাপাশি দেখলে আমি বলে দিতে পারি তাদের মধ্যে কি সম্পর্ক। কারণ তুই ভুলে যাস না আমি উপন্যাস লিখি। এ যা যা, তুই শুনে শুনে ভেবেছিস বস। ওইসব উপন্যাস ফুপন্যাস বলিস না। তোকে আমি চিনি, তুই বড্ড সত্য চিনতে ভুল করিস। যে ছেলে শ্রীলেখাকে চিনতে পারে না সে আমাকে বলে দেবে যে প্রভাস গুপ্ত তার মেয়ের সঙ্গে কবার শুলো। আমি শ্রীলেখাকে ইঞ্চ Sample complete. Ready to continue?